হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেশি চিকেনের ঝোল। তো তার জন্য আমি কিন্তু বাজার থেকে এখানে দেশি চিকেন নিয়ে চলে এসেছি। আর তারপরে কিন্তু আমি দেশি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তারপরে কিন্তু মশলাগুলোকে সব কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব ভালো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে সব মশলা শিলনোড়াতে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, কিন্তু তোমরা একবার হলেও শিলনোড়াতে মশলা বেটে মাংস রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে জিরেও বেটে নিলাম আর সঙ্গে লঙ্কাটাকেও ভালো করে বেটে নিলাম। আর তোমরা যখন মশলাটা করবে মশলাটাকে ভালো করে মিহি করে বেটে নেবে, তাহলে খেতে বেশি ভালো হয়। তো মশলাগুলো আমার বাটা হয়ে গেছে, আমি সব মশলা তুলে রাখলাম। এবার কিন্তু আমি মাংসের মধ্যে আদা বাটা, জিরে বাটা, হলুদ, নুন, সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করবো। আর সঙ্গে কিন্তু আমি লঙ্কাটাও দিয়ে দিয়েছি। আর মাংসটা কিন্তু যত ভালো ম্যারিনেট হবে খেতে কিন্তু ততই ভালো হবে মাংসটা। আমার কিন্তু মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে কড়াইটাকে গরম করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো কিন্তু আমি এরকম দু টুকরো করে দিয়েছি। তো আলুগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম আর লাল লাল করে ভেজে আলুগুলোকে আমি তুলে নিলাম। তারপরে ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে খুব বেশি পেঁয়াজ ইউজ করিনি, যেহেতু দেশি মুরগির ঝোল, তো খুব বেশি মশলা দিলে ভালো লাগে না খেতে। তো একটু লাইটই ভালো লাগে। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে কিন্তু যখন কালার হয়ে আসবে একটু ব্রাউন, তারপরে কিন্তু আমি একটা টমেটো আর রসুন বাটাটা অ্যাড করে দিলাম। রসুন বাটাটা দেওয়ার পর এটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো মাঝে কিন্তু আমি টমেটোগুলোকে একটু গালিয়ে দিয়েছি খুন্তি দিয়ে। তারপরে কিন্তু এখানে ভালো করে কষাতে থাকবো। তোমরা দেখো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেভাবে আমি কষাচ্ছি তোমরা ঠিক সেইভাবেই করবে। মশলা থেকে তেল ছাড়ার পরে এখানে আমি মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে কিন্তু এবার এখানে হালকা আঁচে এটাকে ঢেকে ঢেকে কষাতে হবে। আর ফ্লেমটা কিন্তু এই সময় খুব বেশি বাড়িয়ে দিলে হবে না, তাহলে কিন্তু মাংসটা ভালো কষা হবে না। আর আমি কিন্তু এই রান্নাটা খুব অল্প তেলে করেছি, খুব বেশি তেল ইউজ করিনি, কারণ বেশি তেল তো হেলথের জন্য ভালোও নয়। তাই আমি অল্প তেলেই রান্নাটা করেছি। তো আমি কিন্তু এবার আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে, সেই জন্য। তারপরে কিন্তু এবার ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেবো। আর তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমার মাংসটা দেখো কষানো হয়ে গেল। আর আমি কিন্তু এখানে কষানোর সময় কোনো জল ইউজ করিনি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষালে মাংসটা ভালো সফট হয় আর খেতে কিন্তু দারুণ হয়। তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর কালার এসছে। আর মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি মাংসতে জল অ্যাড করব। আর দেশি মুরগির ঝোলটা কিন্তু একটু পাতলা ভালো লাগে, খুব গাঢ় হয়ে গেলে ভালো লাগে না। যেমন তোমরা পোলট্রির মাংস কিন্তু আবার ঝোল হলে খেতে ভালো লাগে না, কিন্তু দেশি মুরগিটা আবার বেশি শুকিয়ে ফেললে ভালো লাগে না। তাই আমি একটু হালকা গ্রেভি রাখবো। সেই জন্য আমি কিন্তু এই পর্যায়ে ঢাকাটা খুলে দেখে নিলাম, মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ অনেকে একটু বেশি ঝোল মনে হচ্ছে, কিন্তু নামানোর পরে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। আর এখানে খুব বেশি ঝোল নেই। তো তার জন্য কিন্তু আমার মাংসটা রেডি হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ঢেলে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।